হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্মিতা লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি। তো চলো দেখে নাও কি রেসিপি। তো আলু সোয়াবিন আমি সেদ্ধ করে নিয়েছি, আর এদিকে পেঁয়াজ, টমেটো, আদা রসুন, আদা পেস্ট, রসুন পেস্ট, আর পেঁয়াজ কুচি, টমেটো, আর এদিকে দুটো ডিম সেদ্ধ করে নিয়েছি। আর ডিমগুলোকে সুন্দরভাবে নুন হলুদ মাখিয়ে নেবো। আর সোয়াবিন আর আলু সেদ্ধ করে নিয়েছি। তো আজকে বানাবো হচ্ছে সোয়াবিন আলু দিয়ে ডিমের ঝোল। এটা যারা খেয়েছো তারা তো জানো কতটা সুন্দর লাগে, আর যারা খাওনি তারা অবশ্যই বানিয়ে দেখবে কতটা সুন্দর লাগে। তো দেখো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, ডিমগুলোকে ভেজে নেবো। তো ডিমগুলো ভাজা হয়ে গেলে তারপর আমি রান্নাটা স্টার্ট করব। তো সেদ্ধ ডিম, আমি ডিমটাকে একদম পুরোপুরি সেদ্ধ করিনি, মানে সেদ্ধ করেছি কিন্তু একদম শক্ত টাইপের সেদ্ধ করিনি, হালকা মানে নরম রেখেছি। তো দেখো ডিমটাকে এবার সুন্দরভাবে ভেজে নেবো, একদম কড়া ভাজবো না, হালকা জাস্ট নাড়িয়ে নেবো। তো দেখো ডিমটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। আর এরপর আমি রান্নাটা স্টার্ট করে নেবো, ডিমগুলোকে তুলে নিই। হ্যাঁ, আর এই রান্নাটা যারা খাওনি অবশ্যই ট্রাই করে দেখবে, অবশ্যই মানে বাড়িতে করে দেখবে যে সয়াবিন দিয়ে, এমনি তো ডিমের ঝোল সবাই খায় কিন্তু সয়াবিন দিয়ে কোনো দিন খায় না। তো একবার খেয়ে দেখবে আমার কথা শুনে, তো খেতে অবশ্যই ভালো লাগবে। আর দেখে নাও কীভাবে আমি রান্নাটা করছি। তো প্রথমে দিয়ে দিলাম তেজপাতা, একটা শুকনো লঙ্কা ফাটিয়ে, আর তারপর দিয়ে দিলাম দুটো জিরে ফোড়ন, আর একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তেলের মধ্যে, যাতে ঝোলের রঙটা সুন্দর আসে। তো দেখো এবার পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজগুলো সুন্দরভাবে ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো রসুন বাটা। তো দেখো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, আর এরপর আমি দিয়ে দিলাম রসুন বাটা। তো রসুন বাটা দিয়ে আমি কিন্তু সয়াবিন আলু কিছুই ভেজে নিইনি, শুধু ডিমটাকেই ভেজে নিয়েছি। তো এর মধ্যেই আমি দিয়ে দেবো সয়াবিনগুলোকে, আর সয়াবিন নুন হলুদ দিয়ে সয়াবিনটাকে নাড়বো। চটজলদি রান্না যদি বলতে চাও, এটা একদমই সহজ রান্না, আর সহজভাবে রান্না করা বলতে পারো। তো দেখো এরপর আমি দিয়ে দিলাম আলুগুলোকে। তো আলুগুলোও নেড়ে নেবো একদম তেলের মধ্যে। দেখো সয়াবিন, পেঁয়াজ, রসুন আর আলু আর একদম ভাবে নেড়ে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দেবো হলুদ আর লবণ দিয়ে এটাকে আবারও আমি নাড়তে থাকবো। আর একদম তেল অল্প, হ্যাঁ তেল অল্প দিয়ে আমি সুন্দরভাবে এই রান্নাটা করব। আর নর্মাল বাড়িতে যে রান্না করি সেই রান্নাই আমি করব। তো দেখো টমেটোটাকে আমি এইভাবে হাতে করে ম্যাশ করে দিয়ে দেবো, যাতে টমেটোটা সুন্দরভাবে কালারটা ছেড়ে দেয়। আর এই দেখো আমি আদা পেস্ট দিয়ে দিলাম। আর আদা পেস্ট দেওয়ার পর আমি এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে জিরে গুঁড়ো, আর তারপরে দিয়ে দেবো হচ্ছে ধনে গুঁড়ো, আর তারপরে দেব হচ্ছে একদম মিট মশলা বা চিকেন মশলা, যেটা তোমরা ভালো লাগে সেটাই দেবে। তো একটু লঙ্কা গুঁড়ো দিয়ে এরপর আমি এখানে নাড়িয়ে সামান্য একটু জল দিয়ে তারপর নাড়াবো। তো দেখো সামান্য একটু যেই জল দিয়ে দিলাম না, জলটা তোমরা কি করবে যে একটু উষ্ণ দেওয়ার চেষ্টা করবে, মানে উষ্ণ গরম। আমি যেহেতু উষ্ণ গরম আমি গরম করে গ্লাসের মধ্যে ঢেলে নিয়েছি, তো তারপরেই আমি দিচ্ছি। তো তোমরা উষ্ণ গরম জল দিলে কি হবে, রান্নার স্বাদটা না সেরকমই বজায় থাকবে, আর খেতেও অসাধারণ সুন্দর হয়। তো দেখো কালারটা দেখো আস্তে আস্তে ছেড়ে দেবে, যেহেতু টমেটো দেওয়া আছে, লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর আমি এখানে কাঁচা লঙ্কা অ্যাড করছি না, কারণ কাঁচা লঙ্কা আমি এখানে দিচ্ছি না, কারণ কাঁচা লঙ্কা যে চিটচিটে ঝালটা হয় সেটা আমার মানে ছেলে খেতে পারে না। তো আমি এখানে, তোমরা অ্যাড করতে পারো, আমি এখানে অ্যাড করলাম না, তোমরা অ্যাড করে নিতে পারো। তো এবার দেখো এটাকে নাড়িয়ে দেবো, আর একটু জল দিয়ে দেবো। তো জল দেওয়ার পর আমি এর মধ্যে দেখো আরেকটু আমি জল দিয়ে দিলাম, যেহেতু আমার শুধু এটাই আজকে রান্না আর হয়েছে পটল ভাজা, সেহেতু আমি আমার মতো জল নিয়ে নিলাম। তোমরা যেরকমটা পছন্দ করবে সেরকমটাই করবে। তো এটা বেশি ঝোল ভালো লাগবে না, নর্মাল ঝোল, যাতে একদম ভাতের সঙ্গে মাখানো যায়, একটু গ্রেভি গ্রেভি থাকে সেরকমই ভালো লাগবে, মানে অল্প বেশি একদম ঝোলও নয়, আবার বেশি ইয়েও নয়। তো দেখো আমার এটা ফুটে এসেছে, আর এর মধ্যে এবার আমি দিয়ে দেবো ডিমটা, সেদ্ধ করার যে ডিমটা আমি ভেজে রেখেছিলাম সেই ডিম দুটোকে দিয়ে দেবো। তো ডিম দুটোকে দিয়ে আমি নাড়িয়ে নিয়ে আরও 2 মিনিট মতো ফুটিয়ে আমি এটাকে বন্ধ করে দেবো। আর দেখো আমি কিন্তু বেশি ঝোলও করিনি, এটা তোমরা রুটি বলো ভাত বলো সবের সঙ্গেই খুব সুন্দর যায়। তো দেখো আমি ফুটে গেলেই নামিয়ে নেবো। তো দেখো আমার ঝোল ফুটেও গেছে, আমি এটাকে বন্ধও করে দিয়েছি। আর তোমরাই দেখো কতটা সুন্দর হয়েছে, আর এটা একদম নর্মাল বাড়ির রান্না করেছি।
আর খেতেও অসাধারণ সুন্দর হয়েছে। আর তোমরা এটা বাড়িতে ট্রাই করে দেখতে পারো, অবশ্যই ভালো লাগবে। আর এক পদেতেই মানে প্লেট খালি সেরকম একটা ব্যাপার হবে। আর আমার তো খুব ভালো লাগে এই নর্মাল এক পদে রান্না। আর আমার হাজব্যান্ডও খেতে খুব ভালোবাসে, যেহেতু ডিম আছে সেদ্ধ। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে